পুলিশ বাহিনীর উপরে জনগণের আস্থা নেই। তো আমাদের কথাটা এইটাই যে একটা বাহিনী সম্পর্কে এরকম মন্তব্য করা যায় না এবং সেটা উচিত। ওনার পেশাগত আচরণ থেকে উনি বাহিনী সম্পর্কে এরকম কোনো বিরূপ মন্তব্য করতে পারেন। একটা বাহিনী সম্পর্কে এরকম একটা বিতর্কিত মন্তব্য করা যায় না, যেটা আইনের শাসন প্রতিষ্ঠার অন্তর্গত। রাষ্ট্রের মধ্যে 3টা বিভাগ থাকে, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, এবং প্রত্যেকটা বিভাগ প্যারালালি চলে এবং এক বিভাগ আরেক বিভাগের উপরে কর্তৃত্ব স্থাপন না করে সমান্তরালে চলে, যেটাকে আমরা চেক অ্যান্ড ব্যালেন্স বলি আর কি। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। কিন্তু এক্ষেত্রে এক বাহিনী বা এক বিভাগের কেউ যদি অন্য একটা বাহিনী বা বিভাগ সম্পর্কে একটা বিরূপ মন্তব্য করে, সেক্ষেত্রে ওই বাহিনীর যেরকম মনোবলের উপরে একটা আঘাত আসে এবং জনমনে একটা আস্থাহীনতা তৈরি হয়। এখন পুলিশ বাহিনী আমাদের অতিরিক্ত জরুরি। যদিও প্রিভিয়াস সময় আমরা পুলিশের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তাদের মানে উচ্চাভিলাষী পরিকল্পনা, উচ্চ দৃষ্টি বা লোভের কারণে অনেকেই বিতর্কিত হয়েছে, বাট এটা পার্সোনাল, এখানে বাহিনীর সাথে সম্পৃক্ত এবং তাদের বিচারও হচ্ছে। তো সেই হিসাবে বাহিনী সম্পর্কে বিরূপ মন্তব্য করাটা আমাদের কাছে যথাযথ মনে হয় না। আর তাছাড়া মানে পুলিশের মানে কার্যক্রম পরিচালনা এক্ষেত্রে মানে রাষ্ট্রের যে অতীব গুরুত্বপূর্ণ ব্যক্তিগত আছে, তারা যদি একটা বিরূপ মন্তব্য করে, সেক্ষেত্রে আমাদের জনগণের আর যাওয়ার তো জায়গা থাকে না। তো এই বিষয়টাই আমরা আসলে মহামান্য কোর্টের দৃষ্টি আকর্ষণ করছি যে একটা বাহিনী সম্পর্কে বিরূপ মন্তব্য করলে এটা আমাদের আইনের শাসনের একটা পথে একটা ব্যাঘাত সৃষ্টি করে এবং মানুষের যে একটা আস্থা, সেই আস্থাটায় অনেকটা ঘাটতির সৃষ্টি হয় এবং যে বাহিনীতে যারা আসে তাদেরও একটা মনোবল ক্ষুণ্ণ হয় যে বিচার বিভাগের কোনো কর্মকর্তা বা আইন বিভাগের কর্মকর্তা আমাদের সঙ্গে এরকম কথা বলে তাদেরও একটা মনোবল ক্ষুণ্ণ হয় এবং তাদের কার্যক্রমেও ব্যাঘাত করে। এই আসলে এখন দেশে একটু আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষাবেলা পরিমাণে যথেষ্ট চেষ্টা করছে, হয়তো কোথাও কোনো ঘাটতি থাকতে পারে, সেটা ভিন্ন কথা। সেই ঘাটতিটা কীভাবে পুষিয়ে ওঠানো যায় এটা নিয়ে ভাবতে হবে। বিশেষ করে সরকারের যারা বোদ্ধা আছে, যারা এই বিষয় নিয়ে ভাবে বা উদ্যোগ কর্মকর্তা আছে, তারা এইটা ভাববে। কিন্তু একটা পুরো বাহিনী সম্পর্কে এরকম মন্তব্য করলে এটা জনমনে একটা ব্যাঘাত সৃষ্টি করে এবং তাদেরও কার্যক্রমে একটা সমস্যার সৃষ্টি হয়। এই বিষয়টাই আমরা মূলত উচ্চ আদালতে দৃষ্টিগোচর করার চেষ্টা করতেছি যে যাতে যিনি এর জন্য দায়ী বা তিনি যদি দায়ী হয়ে থাকে একটা যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য একটা ডাইরেকশন চেয়েছি আমরা কোর্টের কাছে। এই কথাটা বলছে তার প্রতি একটা বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে, এই জন্য আমরা ডাইরেকশন চেয়েছি। ওনার নাম আরিফুল হক, উনি স্পেশাল ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত আছে। উনি মোবাইল কোর্ট পরিচালনা করার সময় একটা কথা বলেছে যে পুলিশ বাহিনীর উপরে জনগণের আস্থা নেই। তো আমাদের কথাটা এইটাই যে একটা বাহিনী সম্পর্কে এরকম মন্তব্য করা যায় না এবং সেটা উচিত। ওনার পেশাগত আচরণ থেকে উনি বাহিনী সম্পর্কে এরকম কোনো বিরূপ মন্তব্য করতে পারেন। হ্যাঁ, পার্সোনালি কোনো পুলিশ অপরাধ করলে সে করতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু একটা বাহিনীকে এইভাবে বলা যায় না, করে বলা যায় না। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যিনি ছিলেন, ওনার বিরুদ্ধে একটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একটা ডাইরেকশন চেয়েছে।